সুধী শ্রোতা, স্বাগত জানাচ্ছি লেমন ট্রির নতুন শো কিছু কথা কিছু গান অনুষ্ঠানে। আর সাথে আছি আমি রিমো। আর আমার সাথে আছে তিনজন শৈল্পিক চিন্তার মানুষ, সাদি ভাই, অয়ন ভাই ও দীপ্ত। সাদি ভাই, তিনি একজন সঙ্গীত প্রেমিক, সাথে সাথে একজন সুরকার, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের একজন দ্বৈত নাগরিক। আর দীপ্ত হলো বহুগুণে গুণান্বিত, ফটোগ্রাফার, উপস্থাপক, সেই সাথে একজন অভিনেতা। ইদানিং নাকি লক্ষ্য করা যাচ্ছে তিনি গুনগুন করে গান গায়। আর এভাবেই তো অনেক শিল্পীর জন্ম হয়েছে। আর আমাদের সাদি ভাই এমনই একজন শিল্পী। তিনি গুনগুন করে শুরু করেছিলেন, এখন একজন প্রতিষ্ঠিত শিল্পী। সাদি ভাই, আপনার সঙ্গে কথা হবে, গান হবে, তবে এর আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অয়ন ভাইকে। অয়ন ভাই, তিনি একজন শিল্পী, তবে বেশিরভাগ পরিচিত সঙ্গীত কম্পোজার হিসেবে। কেমন আছেন সাদি ভাই? কেমন আছেন সাদি ভাই? ভালো আছি, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা, আজকে গানে গানে অনেক কথা হবে, তো গান কি আমি আপনাকে দিয়েই শুরু করব? গান গেতে হবে নাকি? অবশ্যই। আজকে তো আমাদের অনুষ্ঠানটাই হলো কিছু কথা কিছু গান। কথাও বলতে হবে, গানও গাইতে হবে। তাহলে কি কথা দিয়ে শুরু করব না গান দিয়ে শুরু করব? কথা তো শুরু হয়েই গেছে, এখন গানই হতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথম কোন গানটি শুনছি? প্রথমে মিউজিক ইস্ট কনসেপ্টটা একটু ক্লিয়ার করতে হয়। মিউজিক ইস্ট আমাদের কিছু সুন্দর সুন্দর মিউজিক আছে, আমাদের বাংলাদেশের আছে। আমরা এখন বাংলা ভাষায় কথা বলছি, সুতরাং আমাদের মেন অডিয়েন্স বাংলাদেশি অডিয়েন্স এই মুহূর্তে। তবে মিউজিক ইস্টের অডিয়েন্স অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, পুরা পশ্চিমা বিশ্বের অডিয়েন্সটাই আমাদের মেন টার্গেট, যারা আমাদের গান কখনো শোনে নাই। এবং আমাদের বলতে বোঝাই আমাদের এবং ইন্ডিয়ান গান এবং পাকিস্তানি গান, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি বাছা বাছা কিছু সঙ্গীত আমাদের আছে, সিলেক্টেড মিউজিক। ওগুলো আমরা ওদের সবাইকে শোনাতে চাই, পৃথিবীর সবাইকে শোনাতে চাই। এটা ইন্টারনেটের যুগ, এখন যা কিছু সবই ইন্টারনেট। তো প্রথম কীরকম ধরনের গান শুনতে চান হন ভাই? কী ধরনের গান শুনতে চান? প্রথম গান আপনার যেরকমটা ভালো লাগে। আমার এই মুহূর্তে মনে পড়ছে সুতরাং সিনেমার গান। সুতরাং সিনেমা যখন হয়েছে, আপনারা তখন দেখেন নাই, আমরাই ছিলাম। হ্যাঁ, আমরাই ছিলাম। আমার নিজের বয়সই ছিল তখন, কত 5-6-7 বছর। যখন আমি শুনেছি আমার মনে পড়ে গানটা প্রথম। তবে আমার মনে হয় গানটা সুতরাং রিলিজ হয়েছিল 63-64-এ। যা হোক, গানটা মনে পড়ছে। আচ্ছা, তার মানে তাহলে এখন আমরা শুনবো যে কাছে আসলে বলে। হ্যাঁ, তুমি আসবে বলে, কাছে ডাকবে বলে। আচ্ছা, এরকম গানটা। যা হোক, শুনবেন গানটা? অবশ্যই। আজকে গান শোনার জন্য বসেছি। ফেমাস অভিনেত্রী, বাংলাদেশের ফেমাস বিখ্যাত অভিনেত্রী কবরী, যিনি এখন বর্তমানে রাজনীতি করেন এবং সংসদ সদস্য। তার জীবনে প্রথম সিনেমা, কবরীর সাথে ছিলেন সুভাষ দত্ত। এটা আমাদের একটা ক্লাসিক সিনেমা বাংলাদেশে, সুতরাং এই সিনেমার গান। আমি যখন গানটা গাবো, অয়ন ভাইকে একটু গিটার বাজাবেন? ওকে, ভেরি গুড। তুমি আসবে বলে, কাছে ডাকবে বলে, ভালোবাসবে ওগো শুধু মোরে, তাই চম্পা বকুল করে গন্ধে আকুল, এই জ্যোৎস্না রাতে মনে পড়ে। টিডিডিডিং 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 টিডিডিং 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 টিং টিং ডিং 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 ডিং। চঞ্চল হাওয়া বয়, কানে কানে কথা কয়, টিং ডিডিডিং 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 টিং ডিডিডিং 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 ডিং। লা 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 লা। তুমিও তেমনি অমন রাতে, রবে কি দূরে সরে, টিং ডিং 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 ডিং। এই যে আমি টিং ডিং 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 করছি, আপনারা আমাকে তো জিজ্ঞেস করলেন না যে এটা এই টিং ডিং 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 এ যে মধ্যে দিয়ে মিউজিক দিচ্ছেন, এটাও কি ছিল নাকি গানের ভিতর? হ্যাঁ, ছিল। এখন ব্যাপার কি জানেন, এই গানটা আমি হয়তো বা 300-400 বার শুনেছি। তো এই গান তো মুখস্থ হয়েছেই, এই মিউজিকটা ভিতরে যে মিউজিকগুলো ছিল এটাও মুখস্থ হয়ে গেছে। বাহ, এরকম কি ভবিষ্যতে হবে? এখনকার যে গানগুলো হচ্ছে আপনাদের, অয়ন ভাই তো প্রচুর গান আছে ইউটিউবে এবং আরও আছে। অয়ন ভাই তো প্রচুর গান
সুর করেছেন, কম্পোজিশন করেছেন। এরকম কি হবে ভবিষ্যতে, মানুষ মিউজিকও মুখস্থ করে ফেলবে? হবে? হবে। ভেরি গুড, বলে তো ভালো। যা হোক, তো গানটা আমি এখন সুন্দর করে ফর্মালি গাই, কিন্তু একটু গেলাম। চঞ্চল হাওয়া বয়, কানে কানে কথা কয়, টিং ডিরি ডিং ডিরি ডিং ডিং ডিং, টিং ডিরি ডিং ডিরি ডিং ডিরি ডিং ডিং। বনে বনে চাঁদ হাসে, দূরে কেন সরে রয়, তুমিও তেমনি অমন রাতে রবে কি দূরে দূরে, টিং ডিং 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 ডিং। আঞ্জুমান আরা বেগমের গান। এটা পুরুষ কণ্ঠে শোনার অভ্যাস বাংলাদেশি মানুষের নাই। সবসময় আঞ্জুমান আরা বেগমের কণ্ঠেই গানটা শুনেছে তারা। পরে এই গানটা রিমিক্স করেছে সাবিনা ইয়াসমিন করেছেন, হয়তো বা শাকিলা জাফর করেছেন, কনক চাপা করেছেন। এই প্রথম একটা পুরুষ কণ্ঠে গানটা শোনা গেল বা যাবে, জানি না কেমন হবে। করে গন্ধে আকুলে জ্যোৎস্না রাতে মনে পড়ে। ঠিক আছে, এখন কি বলবেন রিমু? শুধু দর্শক, এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে আমাদের সাদি ভাই শুধু একজন শৈল্পিকও নয়, উনি একজন মজার মানুষ। কিন্তু এখন আমরা চলে যাব দীপ্তর কাছে। রবীন্দ্র নজরুল কিংবা লালন লালন, হাসন কিংবা শাহ করিমের কথা, শাহ আব্দুল করিম গানের কথা আসলেই তাদের কথা আমাদের মনে আসে। তো দীপ্ত, আপনি আমাদেরকে এখন কার কথা মনে করিয়ে দিবেন? আমাদের জেনারেশন মানে হচ্ছে আমরা তো 90-এর দশকের ছেলে মেয়ে, 90-এর দশকে আমরা ছোটো ছেলেবেলাটা কাটিয়েছি। তো আমরা বাংলা গানের যে পয়েন্টটা পেয়েছি সেটা হচ্ছে জীবনধর্মী গান, নচিকেতা বা অঞ্জন দত্ত, তাদের গান নিয়ে আমরা স্টার্ট করেছি চলেছে। তো আমি সেই দিকটা একটু ফোকাস করছি। ওকে, আপনি কি নচিকেতার গান শোনাবেন? হ্যাঁ, নচিকেতার গান অবশ্য আমি গানের শিল্পী না, আমি গুনগুন করি মাত্র, ওই যাকে বাংলা ভাষায় বলে। আমরা সেটা ইদানিং জেনে গেছি যে আপনি গুনগুন করছেন, আর গুনগুন করে আমাদের শিল্পীর জন্ম হয়েছে, যেমন আমাদের সাদি ভাই তার বাস্তব প্রমাণ। না, এক্স্যাক্টলি, সাদি ভাই বড় মাপের। হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়, থাকতো আঁকা কিছু বকাটে ছোড়ায়। হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি একঘেয়ে হয়ে যেত সময় সময়। তখন উদাস মন ভুলে মনোরঞ্জন, দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়। তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা, এমনের গভীরতা জানতে চায়। হয়তো খোলা চুলে তাকাতো সে অবহেলে, দু চোখ মেলে। হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না।
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। বাহ বাহ, চমৎকার হয়েছে। লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুটে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম। এরপর এক রাশ কালো কালো ধোঁয়া, স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া। এরপর বিষণ্ণ দিন বাজে না মনোবিন, অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। আচ্ছা ঠিক আছে, আমরা এখন সাদি ভাইয়ের সঙ্গে আরেকটু কথা বলবো, তারপর চলে যাব অয়ন ভাইয়ের সঙ্গে। সাদি ভাই, আমাদের চ্যানেলটা কেমন চলছে বলেন তো? আমাদের চ্যানেলটা লেমন ট্রি ভালোই চলছে। এ পর্যন্ত 13টা ভিডিও আপলোড হয়েছে। কতদিন হলো? আমাদের মনে হয় 7 মাস মতো হয়েছে। 7 মাসে 13টা? প্রথম ভিডিওটা মনে হয় 7 মাস আগে আমরা আপলোড করেছিলাম। না, আমি যতদূর জানি 14টার মতো গিয়েছে। 14 হ্যাঁ। হতে পারে, 13 কি 14 এরকম হবে। তো এখানে কি কি ভাষা যাচ্ছে? শুধু বাংলা গান যাচ্ছে? না, বাংলা গান আছে, হিন্দি গান আছে, উর্দু গান আছে, বাংলা আমাদের এপার বাংলা ওপার বাংলা দুই বাংলারই গান আছে। অ্যাকচুয়ালি আমাদের মিউজিক ইজ তো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই 3টা দেশের নির্বাচিত কিছু মিউজিকটা নেওয়া হয়েছে। হ্যাঁ, তো কিছু আরও হবে। তো এই মুহূর্তে যত গান আছে আমার মনে হয় আমাদের ওয়েবসাইট একটা আছে, ওইটার নাম হলো অনলাইন বেস টাওয়ারে একটা পেজ আছে মিউজিক ইস্ট, ওখানে কয়েকটা গান আছে। আমার মনে হয় ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের গান প্রায় সমান আছে ওখানে। আর লেমন ট্রিতে বাংলাদেশি অরিজিনাল গান 3-4টা আছে আমাদের অরিজিনাল, আর রিমিক্স আছে 2-3টা। আরেকটা গান অয়ন ভাই আমাকে দিয়েছেন, সেটা তার রিসেন্টলি গাওয়া, ওইটা আমরা আপলোড করব। ওইটা অয়ন ভাই একটু গানটা শোনাবেন নাকি আমাদেরকে? তুমি যে আমার কবিতা। ওকে, ওটা দ্বৈত কণ্ঠের গান, ওকে, কিন্তু অয়ন ভাই এটা এখন সিঙ্গেল কণ্ঠে গাবেন। ঠিক আছে, আমরা এখন অয়ন ভাইয়ের কণ্ঠে শুনবো তুমি যে আমার কবিতা। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপ্নাধ জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা। বাহ বাহ, আমি তো একদম কি বলবো, হারিয়ে গিয়েছিলাম। শোনাবেন না? অন্তরের লিরিকগুলো যদি একটু আপনি আমাকে হেল্প করেন। লালা লালা করে দিন। আচ্ছা, আমি লালা লালা করে দিই। লালা লালা লা লালা লালা লালা। আপনি যদি চান আমি লিরিক্স বের করি ইন্টারনেট থেকে। আচ্ছা, আমি গাইছি, দেখি। তুমি যে আমার যদি জানতে, তবে কি আমায় কাছে টানতে। আমি কে তোমার যদি জানতে, তবে কি আমায় কাছে টানতে। হয়তো সুদূরে যেতে গোসরে, নানা নয়নের নীরে। তুমি যে আমার কবিতা। একটু ক্যাজুয়ালি আর কি, যতটুকু মনে আছে। বটে, দীপ্ত যেরকম গুড়গুড় করে গান গায়, অসম্ভব পছন্দের একটি গান আমার। হ্যাঁ, আমারও খুব প্রিয়। আসলে গানটা আমার ভয়েসে রেকর্ডও করেছি, আমি সাদি ভাইকে দিয়েছি। মানে কিন্তু আমি লিরিকটা এই মুহূর্তে, আমার খুব প্রবলেম হচ্ছে, আমি গানের লিরিক ভুলে যাই। সুর আমার মনে থাকে, কিন্তু লিরিকটা ভুলে যাই। এই প্রসঙ্গে আমি বলতে চাই অয়ন ভাই, লিরিক্সটা কিন্তু কবিতা, লিরিক্স কিন্তু গান না। গানটা প্রকৃতপক্ষে গানটা হলো সুর, স্কেলিটন গানের। তো লিরিক্সটা পরে আসে, প্রথমে আসে
অ্যাকচুয়ালি সুর হলেই গান হয়ে গেল। যখন একটা গানের সুর হয়ে গেল ওইটা গান হয়ে গেল। তার মধ্যে যদি লিরিক্সটা নাও বা আসে তাও এটা একটা গান। বলবে যে ওই মানুষটা আমি হেঁটে যাচ্ছিলাম বাজারে বসে গান গাচ্ছিল, ওই লিরিক্সটা ছিল কি না ওইটা কেউ খেয়াল করবে না। আর লিরিক্স যদি একটা অরিজিনাল লিরিক্স না হয় আরেকটা অন্য লিরিক্স হয়, যেটা আমরা প্যারোডি বলি, সেটাও অ্যাকসেপ্টেড। সুতরাং অ্যাকচুয়ালি মিউজিক ইজ মিউজিক। এনিওয়ে রন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশি রাগিনী, আমারও স্বপ্ন আধো জাগরণ, চিরদিন তোমারই চিনি। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশি রাগিনী, আমারও স্বপ্ন আধো জাগরণ, চিরদিন তোমারই চিনি। আমারও স্বপ্ন আধো জাগরণ, চিরদিন তোমারই চিনি। ওভাবে নয়। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপ্ন আধো জাগরণ, চিরদিন তোমার চিনি। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপ্ন আধো জাগরণ, চিরদিন তোমার চিনি। জাস্ট ফর দ্যাট সং। তো আরেকটা সুন্দর গান ছিল ওইটার মধ্যে, আয়নাতে ওই মুখ দেখবে যখন। ওইটা আমার মনে হয় আমাদের চলচ্চিত্র জগতে সেই আমলে সেরা গান, সবথেকে সেরা বেশি গান। রোমান্টিক গান। ওইটা সব থেকে রোমান্টিক গান, ওইটা মাহমুদুর নবীর কণ্ঠে। তাহলে এখন আমরা কোন গানটি শুনবো? এখন আমরা একটু হিন্দির দিকে চলে যাই। আচ্ছা, না, এখান থেকে একটা গান শুনি। ও এখান থেকে? হ্যাঁ এইখান থেকে মানে এই নাচের পুতুল? হ্যাঁ, নাচের পুতুল থেকে। নাচের পুতুল তো শোনালামই। কি আয়নাতে ওই মুখ? ও আচ্ছা। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলেরও কালোটি পড়বে ফুটে পড়বে চোখে, হাসবে তখন চাঁদ বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে, ডিং 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 ডিং, লা 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 লা, ডিং 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 ডিং, টিরিরিং টিরিরিং। জানি না এখন তুমি কার কথা ভাবছো, আনমনে চোখে চেয়ে কার ছবি আঁকছো, তুমি কি তারে ভালোবাসবে? লা 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 লা, দুহাতে নয়ন কি গো রাখবে ঢেকে, ডিং 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 ডিং। সে আমলের গানগুলো আপনারা পাবেন না, আপনাদের জন্য আমার দুঃখ লাগে। আপনারা পাবেন, এই অনেক গান আছে এই যুগে, সুন্দর সুন্দর গান, দারুণ ইনস্ট্রুমেন্টেশন, অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অনেক কিছু ব্যাপার স্যাপার দারুণ। ইউটিউবে চলে যায়, শাইন করে শিল্পী হয়ে যায় তাড়াতাড়ি। কিন্তু এই যে গানগুলা, এই রাজ্জাক, শবনম, ববিতা, কিন্তু জানেন সাদি ভাই, এই গানগুলো কিন্তু আমি এখনো শুনি, শুনি। হ্যাঁ হ্যাঁ, কারণ এইটাই বলছি, ওইটাই আমার চিন্তা যে এখনকার যে গানগুলো হচ্ছে, এটা কি আজকের থেকে 30 বছর পরের মানুষ বারবার এরকম গাবে কিনা, মনে রাখবে কিনা? এই গানগুলোর মধ্যে যে একটা মায়া আছে, অসম্ভব রকম একটা মায়া আছে। আর মানে এগুলো শুনলে আমার জানি কেমন নিজেকে খুব মানে একটা শান্তি শান্তি লাগে। কারেক্ট, সত্যি এগুলো মানে এভারগ্রিন মিউজিক হয়ে গেছে, আমাদের ক্লাসিক হয়ে গেছে, বাংলাদেশের ক্লাসিক্যাল সং। আচ্ছা, আপনি একটা হিন্দি গান গাইতে চেয়েছিলেন, তাহলে আমরা এখন একটা হিন্দি গান শুনবো। হিন্দি গান গাই? আচ্ছা ঠিক আছে। এটা আমার খুবই ফেভারিট একটা গান, এটাও আমি
বহুবার শুনেছি, বহুবার। এই গানটা হলো সাগর কিনারে। আপনারা শুনেছেন হয়তো বা, নিশ্চয়ই শুনেছেন। যদি না শুনে থাকেন, সুরটা যখন শুনবেন তখনই বলবেন হ্যাঁ এই গান তো শুনেছি অবশ্যই। सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है। ओ सागर किनारे जागे नजारे, जागी हवाएं, जब प्यार जागा जागी ना, जब प्यार जागा जागी फिजाएं, ओ पल भर को दिल ही दुनिया सोई नहीं है। सागर किनारे ला 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 ला, ओ সাগর কিনারে। এই গানটা শুনলে মনে হয় সত্যিই সাগরের কিনারে বসে আছি। জানি না আপনাদের মনে হয় কিনা, আমার কাছে সত্যি মনে হয় যে আমি একটা সাগরের কিনারে বসে আছি। सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है। हो सागर এই গানটা আমার হয় নাই অ্যাকিউরেট, বাট চলবে, কারণ আমরা একটা ক্যাজুয়াল একটা কনভারসেশন করছি। উই আর ডুইং আ ক্যাজুয়াল কনভারসেশন বিটুইন আওয়ারসেলভস ইন দ্য অফিস। সো উই আর এনজয়িং সাচ আ কনভারসেশন অ্যান্ড উই থট লেট ইট বি রেকর্ডেড। এটা তো ইতিহাসের একটা সময়কে আমরা বন্দি করে ধরে রাখছি। রাখলাম, ফ্রেম এক্স্যাক্টলি। বন্দি করলাম। তো নেন রিমু, আর কি হ্যাঁ, বলবেন? আমি এখন চলে যাব আবারও দীপ্তর কাছে। দীপ্ত দেখে এবার আমাদেরকে আবার কি শোনায়। না এক্স্যাক্টলি আমি একটু চুপচাপ ছিলাম, শুনছিলাম সবার না, কথা। চুপচাপ থাকলে হবে না, এখানে তো কথা বলতেই হবে। না চুপচাপ থাকলে আসলে অনেক কিছু শোনা যায়, বোঝা যায়। এই বাংলাদেশের মানুষ তো আবার শুনে অনেক কিছুই, বাট কান দিয়ে শুনে, মন দিয়ে না। তো এটা একটা আমাদের বড় প্রবলেম, সেজন্যই শুনছিলাম। হ্যাঁ, ভালো লাগছিল সাদি ভাইয়ের আলোচনা, অয়ন ভাইও মাঝখান দিয়ে কিছু বলছিল। তো অনেকগুলো আসলে তথ্য আমাদের পেলাম। অনুষ্ঠানটা এরকম, এখানে গান তো হবেই, সাথে কিন্তু আলোচনাটাই মুখ্য। আমরা সবাই গান শুনি কিন্তু গানের অর্থ বুঝি না, কথা বুঝি না। এখানে মূলত সাদি ভাইকে সেজন্য আনা যে আমরা কিছু তথ্য জানবো, ইনফরমেশন জানবো, এটাই। এক্স্যাক্টলি সাথে সাথে গান হবে। আমিও সেটা জানতে চাচ্ছিলাম। আর আমি আসলে আগেই তো বললাম যে শিল্পী না, সেখান থেকে গান গাওয়াটা একটু মুশকিলের ব্যাপার। তারপরেও একটু চেষ্টা করি। একটা কিন্তু পুরনো তারপরেও আমরা মুগ্ধ। পুরনো একটা সিনেমার গান, যেটা খুব আমাদের জেনারেশন এবং ওই 80-র দশক 90-র দশকে খুব বেশি চলছিল, সেটা হচ্ছে চিরদিনই তুমি যে আমার। এখনো কোনো ওয়াও ব্যান্ড ওয়াও, সঙ্গীত একটা বা চমৎকার গান। এই গানটা একটু ট্রাই করি, যদিও এক আমার সময় অনেক- কিন্তু সাদি ভাই বা দীপ্ত এই গানটা কিন্তু প্রত্যেকের মুখে মুখে ছিল। আইসক্রিম ওলা বলেন, ছোটবেলায় দেখেছেন যে আইসক্রিম চাল দিয়ে সুপারি দিয়ে দিয়ে আইসক্রিম দিত, আমাদের এখানে কিন্তু দিত। তো চাল নিয়ে সুপারি নিয়ে ওরা সব সময়কে এই গানগুলি বাজাতো, এবং সাথে সাথে আমরা গিয়ে বলতাম প্লিজ একটু মাইক্রোফোনটা দেন না, আমি একটু গানটা গাই। সে খুব খুশি হয়ে মাইক্রোফোনটা দিত, আমরা গান গাইতাম। Exactly. মানে এই গানগুলো প্রত্যেকের সব কিছুতেই বাজাতো। ঠিক আছে, আমরা এখন দীপ্তর মুখে সেই গানটি শুনবো। আচ্ছা, আমি চেষ্টা করছি একটু। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী। আমরাই অমর সঙ্গী, এত কাছে রয়েছি দুজন, আরো কাছে তোমাকে পেতে চাই। তুমি ছাড়া এমন আপন আমার তো আর কেউ নাই।
এই তো এই আর কি চেষ্টা করলাম। বাহ, চমৎকার হয়েছে। আচ্ছা সাদি ভাই, এই গানটি সম্পর্কে আপনি একটু কিছু বলেন। কোনটা, এই গান হ্যাঁ, সম্বন্ধে? এই গান সম্পর্কে। এই গান সম্বন্ধে আমার অ্যাকচুয়ালি খুব একটা নলেজ কম। আমার মনে হয় অমিত কুমারের গাওয়া না কিশোর কুমারের গাওয়া, কিশোর কুমারের গাওয়া গান। এটা একটা খুবই জনপ্রিয় বাংলা গান, বাপ্পি লাহিড়ির সুর। বাপ্পি লাহিড়ির সুর। এটা খুবই ফেমাস পপুলার গান, এতটুকুই আমি বলতে পারবো। কি অনন্ত অনন্ত প্রেম বাক্সার এরকম একটা সিনেমার নাম ছিল। যা হোক, প্রসেনজিতের অভিনীত একটা সিনেমা। আশা করি আমাদের এই ভুল তথ্য হলে দর্শক শ্রোতা প্লিজ আমাদেরকে মাফ করে দিবেন। আমরা অ্যাকচুয়ালি আমরা একটা আলোচনা করছি, আড্ডা মারছি। সেটাই, আমরা অফিসে আড্ডা মারছি, হঠাৎ ভাবলাম যে এই আড্ডাটাকে কাজে লাগাই। আমি একটু ছোট্ট হ্যাঁ, অবশ্যই, কিছু বলতে চাই। বলেন। এই গানটা নিয়ে সেদিন আমরা ঘুরছিলাম 21শে ফেব্রুয়ারি রাতে রিকশায় করে। তো আমরা যখন শহীদ মিনার থেকে ফেরত আসছি, রিকশায় ব্যাক করছি, তো আমাদের এই জেনারেশনের আমরা কিছু মিউজিশিয়ান ছিলাম সেখানে। আমি ছিলাম, মিলন ছিল, ইমরান ছিল, এরপরে সাগর, তারপর পুনম নামের একটা ছেলে ছিল, ও কলকাতার। তো আমরা এই গানটার কথা বলছিলাম যে গানটা শুনলে মনে হয় যে আকাশ বাতাস, মনে হয় যে আকাশ বাতাসে গানটা বাজছে। গানটা যখন ছাড়ি, এই গানটা খুব সম্ভবত এই গানটাতে একটা মিউজিক আছে এরকম, যে মিউজিকটা হচ্ছে এরকম, মানে এরকম একটা মিউজিক আছে। আমরা শুধু এই মিউজিকটার কথা বলছিলাম যে একটা ছোট্ট একটা মিউজিক এখানে ইনপুট করেছেন বাপ্পি লাহিড়ী। তো মানে একটা গানে কতটা এফোর্ট দিলে এবং কিভাবে ভাবলে, একটা গান নিয়ে কতটা গভীরভাবে ভাবলে এরকম একটা মিউজিক সেখানে সংযোজন করা হয়েছে, যেটা শুনে ওটা শুনলে একদম মনে হয় যে মানে শরীরের পশম পর্যন্ত ইয়ে হয়ে যায়, শিউরে ওঠে, গুজ বাম্পস যেটাকে বলি আমরা। তো আসলে ওই আকাশ বাতাস কাঁপানো যে একটা ব্যাপার ছিল মিউজিকে, ওইটা হয়তো এখনকার আমাদের মিউজিক, এখন আমরা মানুষরা অনেক যান্ত্রিক হয়ে গেছি, আমাদের মিউজিকেও একটা যান্ত্রিকতার একটা প্রভাব চলে এসেছে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই। এই মুখে একটা গান শোনাবেন নাকি? না না, আমি গান শোনালে এখান থেকে দর্শক সব পালিয়ে যাবে, তাই আমি আর গান শোনাবো না। আচ্ছা, ঠিক আছে, আমি আলোচনায় আছি। আচ্ছা, আমরা কিছু কথা, কিছু গানের ফাঁকে ফাঁকে দেখা যায় শুধু কথা না, এইখানে আমাদের সাদি ভাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে দিচ্ছে। এই তথ্যগুলো দর্শক আপনারা কিন্তু নোট করে রাখতে পারেন। সাদি ভাই, এরপর আমরা কোন গানটি শুনছি? হ্যাঁ, আপনি গুরুত্বপূর্ণ তথ্য বললেন, এই জন্য আমি দুইটা কথা বলতে চাই। যেমন ধরেন, আমাদের যুগের গান, আমাদের তো ইউটিউব ছিল না, আমাদের এই ফেসবুক ছিল না, কিছুই ছিল না, আমাদের ডিজিটাল লাইফই ছিল না আমাদের। তো আমরা কোনো গান যদি শুনতে চাইতাম, যেমন ধরেন নাচের পুতুল সিনেমাটা যখন আমি দেখলাম, নাচের পুতুল, রাজ্জাক এবং শবনম, তো আমার একটা গান খুব ভালো লাগলো, দারুণ লাগলো। তখন আমি স্টুডেন্ট, বুঝুন তো, মানে ইয়াং, মনের মধ্যে দোলা লাগে। তো দেখলাম শবনম আর রাজ্জাক লঞ্চের মধ্যে একটা গান গাচ্ছে। গানটা আপনারা শুনেছেন, তো আমি 2 লাইন গাই, তাহলে ধরতে পারবেন এক্স্যাক্টলি কোন গান। ও নদী, ও আকাশ, আমি ভালোবেসেছি, কেউ যেন না জানে আমি ধরা দিয়েছি। এই গানটা
খুবই ভালো লাগলো, খুবই 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 ভালো লাগলো। এখন আমি তো মাথা খারাপ হয়ে গেল, বাসায় গিয়ে আমি শান্তি পাই না, কারণ এই গানটা আমি আবার কখন শুনবো। তো এখনকার যুগের আমরা খুব লাকি, ফরচুনেট, বিকজ আমরা ডিজিটাল যুগে আছি। কোনো গান পছন্দ হলে ইউটিউবে গিয়ে বাইর করে ফেললাম, শুনে ফেললাম, 1 বার 2 বার 10 বার 20 বার, রিপিট। তখন তো এটা সম্ভব ছিল না। তো আমার খুব খারাপ লাগলো 2 দিন 3 দিন, কারণ আবার তো ওই 6 টাকা 40 পয়সা বা সামথিং, তখন টিকিট এরকম ছিল 6 টাকা 40 পয়সা বা 7 টাকা 12 আনা, মানে 75 পয়সা। এটা জোগাড় করবো কিভাবে? এই 1 টাকা 2 টাকা করে জমাই, আম্মি আমাকে 1 টাকা দাও, 2 টাকা দাও, কেন কি দিয়ে দাও না, একটু টিফিন খাবো, এটা খাবো। এইভাবে 1 টাকা 2 টাকা 3 টাকা করে জমাতে আবার 6 টাকা 75 পয়সা যখন হলো, আবার গেলাম বলাকা সিনেমা হলে। তো আমাকে আমার বন্ধুরা বললো, এই তুই না এই সিনেমাটা দেখলি সেদিন? তা আমি বললাম যে তাতে কী হয়েছে, আমি আবার দেখবো। কেন? একটা গান আছে, ওই গানটা দেখতে চাই। এই গানটা আমার মাথা খারাপ হয়ে গেছে দোষ। কী গান? তো আমি বললাম যে তোরা এটা দেখোস না, বলে যে একটু গা তো দেখি। আমার আবার একটা গুড লাক, একটা গান 1 বার 2 বার শুনলে আমার মোটামুটি 2টা লাইন আমার মুখস্থ হয়ে যায়। সুরটা তো সুরটা ওদেরকে শোনালাম, ওরা বলে যে হ্যাঁ ভালোই তো, যা দেখায় ভালো করে শিখ এবার। তো আমি আবার দেখলাম। যা হোক, আমি নাচের পুতুল সিনেমাটা 4 বার দেখেছিলাম। আমি ধরা দিয়েছি, কেউ যেন না জানে আমি ভালোবেসেছি। ও নদী তুমি শুধু ধীরে বয়ে যাও, ও পাখি তুমি শুধু গান গেয়ে যাও। ও নদী তুমি শুধু ধীরে বয়ে যাও, ও পাখি তুমি শুধু গান গেয়ে যাও। জেনে শুনে আমি তারে মন দিয়েছি, চুপি চুপি ভালোবেসে তারে পেয়েছি। তবে একটা আলোচনা হয়তো শুরুর দিকে হচ্ছিল যে এখনকার গান পরবর্তী প্রজন্ম শুনবে কিনা, এখনকার গান পরবর্তী প্রজন্ম শুনছে কিনা, সেটা বুঝতে আসলে আমাদের টাইম মেশিন করে একটু ফিউচারে ঘুরে আসতে হবে আর কি। আমার বিশ্বাস যে এখনকার কিছু গানও অমর হয়ে থাকবে, যেমন এখনকার যে চলতি শিল্পী অরিজিৎ সিংয়ের কিছু গান আছে, ওর গানগুলো আমার মনে হয় যে ফিউচার জেনারেশনও শুনবে। আমাদের দেশের হাবিব ভাইয়ের কিছু গান আছে, যেমন একটা গান আছে দিন গেল তোমারও পথ চাহিয়া। আমার বিশ্বাস যে এই গানটা অনেক, মানে আমি এখনও শুনি গানটা, এবং আমার বিশ্বাস যে এই গানটা যখন রিলিজ হয় আমি তখন বেশ ছোট, আমি স্কুলে পড়ি। তো আমার বিশ্বাস এই গানটা ফিউচার জেনারেশনও এই গানটা শুনবে। এই গানটার মধ্যে মানে এরকম গান এখনও হচ্ছে যেগুলো কি বলে এভারগ্রিন, যে কথাটা আছে, এভারগ্রিন গান। আমরা পুরনো গানকে বলে আমার বিশ্বাস এখনকার গানের মধ্যেও কিছু এভারগ্রিন সং আছে, এবং যা গানগুলো এভারগ্রিন হবে। যেমন আমাদের 90 দশকের কিছু ব্যান্ডের গান আছে যেগুলো কিন্তু এখন আমরা শুনি। যেমন একটা ব্যান্ড ছিল আর্ক, এই আর্ক ব্যান্ডের গান আছে হাসান ভাইয়ের গাওয়া সুইটি গানটা। আমি গানটা এখনও শুনি, এবং এটা কিন্তু অনেক আগে 90 দশকের গান, এখনও মানুষ শোনে, এবং আমার মনে হয় যে ফিউচার জেনারেশনও এই গানটা শুনবে, কিংবা জেমস কিংবা আয়ুব বাচ্চু, ওনাদের অনেক গান আছে যেগুলো ফিউচার জেনারেশন শুনবে। এটা আমার মতামত। আমার পার্সোনালি মনে হয় যে আমরা হয়তো যখন বুড়ো হব, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আমরা দেখবো যে গানগুলো মানুষ শুনছে,
বা আমরা যদি আমাদের মৃত্যুর পরেও আমার মনে হয় যে এই গানগুলো হয়তো আমাদের শুনবে। অয়ন ভাই আমাদেরকে অনেক ভালো ভালো কিছু কথা বলে দিয়েছে, কিন্তু আমি আচ্ছা, মাইক্রোফোনটা নিচ্ছি না, আমি মাইক্রোফোনটা আপনার হাত থেকে নিচ্ছি না, আমি আপনার থেকে আবার কিছু গান শুনবো, হাবিব ভাই অথবা অরিজিৎ সিং এর কিছু গান। একটা দুটো গান আমাদেরকে একটু শোনান যেটা আপনি মনে করেন অয়ন ভাই, জি। যে কিন্তু একদম দর্শক বেশি শ্রোতা কথা তারই বলার মধ্যে মধ্যে আমাদের অয়ন ভাই কিন্তু আমাদেরকে অনেক ভালো ভালো কিছু কথা দুটো বলে লাইন দিয়েছে। বলেন, অথবা যদি লিরিক্স না জানেন লালা লালা করেন বা যেভাবে হোক, লেট আস রেকর্ড দা আচ্ছা। হোয়াট উই থিংক। আচ্ছা, হাবিব ভাইয়ের দিন গেল গানটা আমি 2 লাইন গাইছি। দিন গেল তোমার পথ চাহিয়া, মন পড়ে সখী গো কার লাগিয়া, সহে না যাতনা তোমারও আশায় বসিয়া, ভরে না কিছুতে মন আমার যায় যে না না না, পুড়ি আমি আগুনে ও দিন গেল তোমার পথ চাহিয়া, মন পড়ে সখী গো কার লাগিয়া। আমার আবারও একই সমস্যা, আমি লিরিক ভুলে যাচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে চর্চা নেই, চর্চা নেই। হ্যাঁ, হ্যাঁ। চর্চা না থাকলে এই সমস্যাটা হয় যে শব্দগুলি ভুলে যেতে ভুলে হয়। যায়। হ্যাঁ, আসলে চর্চা বলতে কি এই গানগুলো তো সবসময় গাওয়া হয় না। আমি দেখা গেছে যে নিজের গান বা নিজের সুরে যে গানগুলো আছে ওগুলোই করা হচ্ছে, এ তো কাভার করলাম আমি। কিন্তু গানগুলিতে কি মায়া দেখেছেন, শুনলে শুধু শুনতেই ইচ্ছা করে। হ্যাঁ। কিন্তু এখন কিছু দেখা যায় গান আছে শোনার পর মাথা ব্যথা ধরে যায় যে হয়তো শুনতে ইচ্ছা করছে না, কিন্তু এই গানগুলিতে অনেক মায়া। আমি অবশ্য এই জিনিসটা একটু ডিফার করবো। হ্যাঁ, এটা সত্য যে মেলোডিয়াস যে গান, যেমন আমরা যদি সারা পৃথিবীর গানগুলো একটু হিসাব করি যেগুলো একটু মেলোডিয়াস গান, সেগুলো কিন্তু যেমন একটা গান আছে 500 মাইলস, এটা ইংরেজিতে আছে, এটা আবার হিন্দিও হয়েছে, বাংলাও হয়েছে, যে 500 মাইলস না 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 না। হ্যাঁ, এই সুর কিন্তু বাংলায়ও হয়েছে, এটা ইংলিশেও হয়েছে। হ্যাঁ, এটা ইংলিশ ইজ দ্য অরিজিনাল ওয়ান। এরপর এটা হিন্দিতেও হয়েছে, কুমার শানু গেয়েছেন জাব কোই বাত, এরকম এই গানটা আর কি। তো আমার কথা হচ্ছে যে মেলোডিয়াস গানগুলো, এটা ঠিক যে মেলোডিয়াস গানগুলোর একটু গ্রহণযোগ্যতা বেশি থাকে, তবে আমি সব ধরনের মিউজিশিয়ান এবং সব ধরনের শ্রোতার প্রতি আমার শ্রদ্ধাবোধটা আমি সবসময় রাখি, যে আসলে যার যার রুচিটা আসলে তার। কারো পোলাও বিরিয়ানি খেতে ভালো লাগে, কারো ফ্রাইড রাইস খেতে ভালো লাগে। আসলে কারো ফ্রাইড রাইস খেতে ভালো লাগে বলে তাকে আমি দোষারোপ করতে পারি না, এই তুমি ফ্রাইড রাইস কেন খাও, তুমি স্যান্ডউইচ কেন খাও। যার যার অভিরুচিটা। কিন্তু আরেকটা আমাদের কনসেপ্টে ক্লিয়ার করে দিল। আমরা যারা বলি এই ওর গান ভাল লাগে না, বা এখনকার দিনের গান সেরকম, আমাদের পাস্টের গানগুলো এরকম ছিল, ফিউচারের গানগুলো এরকম হবে, আমাদের অয়ন ভাই কিন্তু আমাদেরকে সেই বিষয়টাও খুব ভালোভাবে মানে ক্লিয়ার করে দিয়েছে। আমরা যারা বদনাম করি, মানে আমাদেরকে একটা শিক্ষাও দিয়ে দিয়েছে। আমি একটু সাদি ভাইয়ের এই ব্যাপারে কিছু মতামত নিতে চাচ্ছি। না, আমার কি মতামত, আমি শুধু ভাবছিলাম অন্য জিনিস, অ্যাকচুয়ালি আমার মনোযোগ ছিল অন্যদিকে। আমি ভাবছিলাম যে আমরা তো গান গাচ্ছি, এখানে রেমু যদি 2 লাইন গেতো, একটা নারী কণ্ঠের গান, কিন্তু রেমু তো মোটেই আচ্ছা, আপনি গাইতে পারেন, পারে কিন্তু গাবে না। না, আমি গান গেলে আসলে কি দর্শকরা এখান থেকে দৌড় দিবে, আমি তো গান কখনোই গাই না, কোনো চর্চাই নেই। আপনি একটু গুনগুন করে দেন। তবে আমি আজকে সকালে একটা গান শুনেছি, সাত ভাই চম্পা গানটা শুনেছি, এখন আমি জানি এটা কি হবে। করেন শুনি। আমার ওই শব্দগুলো কিন্তু মনে থাকে না, একটু মনে করে নিচ্ছি। ও সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম কাটে না ঘুমেরই ঘোরে, একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে, তোমায় ডেকে ডেকে সারা দাও সারা, ও সাত ভাই চম্পা জাগরে। ভেরি গুড, আমরা খুব এনজয় করেছি। এই ফার্স্ট টাইম আমার কোথাও এভাবে গান গাওয়া। কেন এইভাবে কি, এটা তো আমরা আড্ডা দিচ্ছি। ধন্যবাদ সাদি ভাই, যে আপনার জন্য আমার একটা গান গাওয়া হয়ে গেল। ভালো কথা, আরেকটা গাবেন? না, আর গাবো না। এখন কিন্তু আমি উপস্থাপক হয়ে গেছি। রাইট নাও আই এম দ্য উপস্থাপক।
আর আমি শিল্পী না হয়ে এখন শিল্পী। না করেন আরেকটা। না যাও, সাদি চিন্তা ভাই করেন। এখন আর গান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বলেন। হ্যাঁ সাদি ভাই এখন আমরা কি আপনার কাছ থেকে কি শুনবো বা কি জানবো? এখন আপনি ওদের আমার কি কাছ থেকে জানাবেন? জানবেন পাকিস্তানের দিকে যাই, ইন্ডিয়া তো একটা করলাম আচ্ছা, সাগর ঠিক কিনারে, আছে। পাকিস্তানের একটা যাই, যদিও আমি ওটার জন্য রেডি ছিলাম। দিয়ে আসলে আসা। কি মিউজিক শোনেন, আমি একটা কথা বলি, আমি একটা আমি- একটা আমি- কাহিনী বলি, আমি একটা হ্যাঁ, কাহিনী, আপনি আপনি বলেন। অবশ্যই বলবেন। হ্যাঁ। আমি একটা কাহিনী বলি। দীপ্ত চুপ কেন? দীপ্ত কথা বলতে হবে। না বলবে, কাহিনীটা বলি, খুব ইন্টারেস্টিং। আমার তো অনেক স্মৃতি আছে মিউজিক সম্বন্ধে। তো আমার একটা গুরু ছিল, গুরুর নামটা বলবো না, নাম না বলাই ভালো, কারণ একটু আইডেন্টিটিটা না হয় নাইবা আসলো। তো গুরু, আমি কল সেন্টারে কাজ করতাম অস্ট্রেলিয়াতে, কল সেন্টারে। এই গুরু, ইনি বাংলাদেশের না, ইনি আরেক দেশের। তো হঠাৎ করে সে কল সেন্টারে গান গেয়ে ফেলতো, সাই করে গান গেয়ে ফেলতো। তখন আমরা বলতাম যে আরে হোয়াট আর ইউ ডুইং, আমরা তো ইংলিশে কথা বলতাম, এই হোয়াট আর ইউ ডুইং, বলে কাম অন, আই এম টকিং ইন দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আর ও লালা লালা করতো বা নানা নানা করতো, অথবা টুং 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 করে একটা মিউজিক করে ফেলতো। তার মতো যে এই কী করো, বলে যে আই এম কমিউনিকেটিং ইন দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বলে এই একটা ল্যাঙ্গুয়েজ যেটা পৃথিবীর সব মানুষ বুঝে, বলে এটা সব থেকে অ্যাকসেপ্টেবল ল্যাঙ্গুয়েজ, মিউজিক। অ্যান্ড দ্যাট ইজ মিউজিক। আর এখানে আমরা যদি এই মিউজিকের অঙ্গনে আমরা ধর্ম, রাজনীতি বা জাতিগত বিদ্বেষ। জাতিগত বিদ্বেষ বা বর্ণবিদ্বেষ বা ছেলের কণ্ঠে না মেয়ের কণ্ঠে, এটা বয়স কত শিল্পীর, এইসব জিনিস আমরা সেকেন্ডারি, প্রাইমারি ইজ দ্য মিউজিক। এবং আমি যেটা বলেছি, আমার যেটা ফাইন্ডিংস, আমার লাইফের ফাইন্ডিংস হলো মিউজিক টিউনটাই হলো মিউজিক, সুর। অরুণ ভাই কী বলবেন? আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা খুব জাতিগত বিদ্বেষ, আসলে আমি একটা জিনিস বিশ্বাস করি, আমরা এখন 2018-তে আছি। আমরা অনেক হেট্রেড দেখেছি পৃথিবীতে দুটো বিশ্বযুদ্ধ হয়েছে, যুদ্ধের পর যুদ্ধ হয়েছে, মানে আমি পার্সোনালি আর কোনো যুদ্ধ চাই না। পৃথিবীটা শান্তি আসুক, পৃথিবীর সব যেখানে এখনও যুদ্ধ চলছে সেই দেশগুলোতেও শান্তি চলে আসুক। এবং আমি আসলে হেট্রেড চাই না, হেট্রেড অনেক হয়েছে, অনেক ঘৃণা হয়েছে। এখন পৃথিবীতে কিন্তু দেখা যাচ্ছে যে ভারতে এখন আতিফ আসলামও গান গাইছে, রাহাত ফাতে আলিও গান গাইছে, তারা পাকিস্তানের শিল্পী, তাদের গানও কিন্তু আমরা শুনছি। আবার আমাদের দেশ থেকে জেমস ভাই গিয়ে ইন্ডিয়াতে গান গাইছে একই প্ল্যাটফর্মে, সেটাও আমরা শুনছি। আমি মনে করি যে মানে কোনো দেশের কোনো শিল্পী বা কোনো দেশের কোনো গান যেটা সুর, সেটা তো সুরই। যখন আমাদের দু দেশ ভাগ হয়নি, আমাদের এখানকার অনেক শিল্পীরা উর্দু ভাষায় গান গেয়েছে, তারপর উর্দু গানের মিউজিক ডিরেকশন দিয়েছেন আমাদের দেশের রবিন ঘোষ আছেন। এরপর হিন্দি গানও হয়েছে। কিছুদিন আগে একটা প্ল্যাটফর্ম দেখলাম, সুরক্ষেত্র মনে হয় এটার নাম, পাকিস্তানে হয়েছে অনুষ্ঠানটা। সেখানে আমি দেখেছি আতিফ আসলাম বসে আছে, হিমেশ রেশমিয়া বসে আছে, পাকিস্তানের আবিদা পারভিন নামক একজন শিল্পী বসে আছেন, তার পাশেই আমাদের রুনা লায়লা বসে আছেন, তার পাশেই ভারতের বিখ্যাত শিল্পী আশা ভোসলে বসে আছেন। তো এই তো আমার কথা হচ্ছে যে ওই অনুষ্ঠানটা দেখে আমার এতটুকু ভালো লেগেছে যে সেখানে কোনো হেট্রেড নেই, কোনো ঘৃণা নেই। আসলে মিউজিকই পারে মানুষের মধ্যে যে মানুষের যে ঘৃণা, বৈষম্য, দূরত্ব, এগুলোকে ঘুচিয়ে সবাইকে একই ছাতার তলে আনতে পারে। সেটাই হচ্ছে মিউজিক। এটা এই আর কি, এটা আমার ছোট্ট একটা মানে কথা ছিল। সাদি ভাই আমার সাথে কি একমত কিনা? আমি 100% একমত। রাজনীতি বিভিন্ন নীতি আছে পৃথিবীতে, এই নীতি, পৌরনীতি, রাজনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি। আমরা শান্তিপ্রিয় মানুষ। যা হোক, তো এখন
এখন আচ্ছা সাদি ভাই, ও আরেকটা কথা বলি, পাকিস্তানের প্রসঙ্গ যখন আসলো একটা কথা আমাকে বলতেই হবে। রুনা লায়লা, আমাদের রুনা লায়লা বাংলাদেশের, তো রুনা লায়লা কোন দেশের? বাংলাদেশের, কিন্তু রুনা লায়লা ওয়াজ অ্যাকচুয়ালি মেড ইন পাকিস্তান, সত্যি কথা। এবং রুনা লায়লার আমি গান শুনেছি, তো আপনারাও শুনেছেন, অনেক গান শুনেছেন, কিন্তু একটা গান আমি খুবই পছন্দ করি, এই গানটা আমার একটু গেতে ইচ্ছা হলো। বৃষ্টি ভেজা? এটা একটা, না বৃষ্টি ভেজা না, এটা একটা উর্দু গান, আচ্ছা, কিন্তু আমি তো গানের লিরিক্সটা বলতে পারবো না, যতটুকু পারি পারবো, আর যতটুকু পারবো না ওটা আমি তো আমার লালা লালা দিয়ে আছেই, চালিয়ে দিব। হ্যাঁ। তো সেটা আমি গানটা একটু গাই, ওকে। রুনা লায়লার যেটা প্রচণ্ড হিট গান এবং আমার তো খুবই প্রিয় গান। इजाजत हो तो ये कह दूं मुझे तुमसे मोहब्बत है, ला 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 लायत है। इजाजत हो तो ये कह दूं ला 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 La 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 la. I wish I knew the lyrics. Actually la 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 করে আমি মজা পাচ্ছি না নিজেই, কারণ এটা এত সুন্দর একটা গান, আমি খামাখাই গানটার ইয়াটা মর্যাদা নষ্ট করতে চাই না। খুবই সুন্দর গান, পারলে আপনারা শুনে নিন। রুনা লায়লা নিজেও হয়তো বা অবাক হয়ে যাবে যদি এটা শুনে, কারণ আমার মনে হয় ভুলে গেছে, কারণ রুনা লায়লা যখন এই গানটা গায় আচ্ছা, তখন ওর বয়স ছিল মাত্র 15, বাহ। শি ওয়াজ অনলি 15। একদম বোঝা যায় যে একটা বাচ্চা মেয়ে গানটা গাচ্ছে। ফির চাঁদ নিকলেগা সিনেমার গান। লা 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 ला 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 ला। इजाजत हो तो ये कह दूं मुझे तुमसे मोहब्बत है, इजाजत हो तो ये कह दूं ला 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 La 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 रे दिल इनायत है। সরি, আমি এই ওয়ার্ডগুলা হয়তো ভুল হতে পারে, এগুলা কি সত্যিকার কিনা নাকি আমার বানানো ওয়ার্ড, আই ডোন্ট নো। যদি ভুল হয় খুব মাফ করে দিবেন নিজের গুণে। ইট ইজ আ মিউজিক থিং, উই আর টকিং অ্যাবাউট মিউজিক, নট দ্য ওয়ার্ডিংস। আমি একটু কাটছি এখন। হ্যাঁ, ওকে। গো। দর্শক, এখন আর কথা বাড়াবো না, আমরা আমাদের নির্ধারিত সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমরা পরপর 3টি গান শুনে নিব। আরেকবার দর্শক, এখন আর আমরা কথা বাড়াবো না, আমরা পরপর 3টি গান শুনে নিব, কারণ আমরা আমাদের নির্ধারিত সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। কিছু কথা কিছু গানের প্রোগ্রাম আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লেমন ট্রির সাথেই থাকবেন। পরপর 3টা গান না? আচ্ছা, তাহলে আমাকে গেতে হবে, আমি অলরেডি বের করে রেখেছি গানটা, লিরিক্স। হ্যাঁ, লিরিক্স তো অবশ্যই ইম্পর্টেন্ট, লিরিক্স তো কবিতা। ওকে, এই গানটা আমার খুবই প্রিয়, জগজিৎ সিংয়ের গাওয়া গান। আপনারা অনেক শুনেছেন, তবে এই গানটা জানি না আপনারা শুনেছেন কিনা। এটা আজকের থেকে প্রায় 20-25 বছরের পুরোনো গান, আর্থ সিনেমার। এটা গানটার নাম হলো ঝুঁকি ঝুঁকি সি নজর। झुकी झुकी सी नजर बेकरार है कि नहीं, दबा दबा सा सही दिल में प्यार है कि नहीं, झुकी झुकी सी नजर। डिंग 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 डिंग। तू अपनी दिल की जवा धड़कनों को गिन के बता। टिंग डिंग डिंग टिरिरिंग टिरिरिरिंग टिरिरिरिंग टिंग डिंग 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 डिंग।
तू अपनी दिल की जवा धड़कनों को गिन के बता, मेरी तरह तेरा दिल बेकरार है कि नहीं, दबा दबा सा सही दिल में प्यार है कि नहीं, झुकी झुकी सी नजर, डिंग 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 डिंग, वो पल की जिसमें मोहब्बत की না এটা আমি পারবো না, সরি, এটা অনেকদিন আমি করি, অতটুকুই রাখেন অনিল ভাই। আর আরেকটা গান এবার কি আপনি গাবেন, তারপর আমি আবার গাবো, নাকি আমি আমার আরেকটা গান আপনি করে আরেকটা নেব? গান। আচ্ছা, আমি আর শেষ করে নিই। একটু সময় লাগবে, জুলি আই লাভ ইউ এটা বের করি। তাহলে আমি পজ দিই এটা। হ্যাঁ, একটু পজ। भूल गया सब कुछ, याद नहीं अब कुछ, यही बात न भूले। भूल गई सब कुछ, याद नहीं अब कुछ, एक यही बात न भूली। Julie loves you. তাহলে আমি পজ দিই এটা। এই গানটা আরও পুরানা, এই সময় আমি মনে হয় ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, ইন্টারমিডিয়েট। এই গানটা, এই গানের কারণে সিনেমাটা হিট হয়ে যায়। সিনেমাটার নাম ছিল জুলি, লাভ স্টোরি ছিল। ভুল গয়া সব কুছ, याद नहीं अब कुछ, हो एक यही बात न भूली, जूलिया आई लव यू, भूल गई सब कुछ, याद नहीं अब कुछ, हो एक यही बात न भूली, जूलिया आई लव यू, डिंग 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 डिंग, इतना भी दूर मत जाओ कि पास आना मुश्किल हो, इतना भी पास मत आओ कि दूर जाना मुश्किल हो, जाने भी तो कहाँ मानो मेरा, ऐसा लगा बदन छू के तेरा, कोई चिंगारी छूली, जूलिया I love you, ding 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 ding, ऐसा ना हो तड़प तड़प के ये प्यार प्यासा मर जाए, हो ऐसा ना हो हम दोनों को ये शाम रसवा कर जाए, अच्छा तो मैं ये जिद छोड़ो না সরি, এটা কাটা দিতে হবে, যাও যতটুকু ততটুকু। থ্যাংক ইউ অয়ন ভাই, আপনি আপনার সেই যে গানটার জন্য আমরা অপেক্ষা করছি সেই গানটা আমাদেরকে প্লিজ শুনিয়ে দেন। আচ্ছা, গানটা সম্ভবত আমাদের দেশের একটা মুভির গান, হ্যাঁ, এবং কিন্তু গেয়েছিলেন ভারতীয় শিল্পী শ্যামল মিত্র। কারেক্ট, চেনা চেনা লাগে এটা অন্তর। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে শোনা, চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে শোনা, আ
এলোমেলো পথ চলা, মনে মনে কথা বলা, এলোমেলো পথ চলা, মনে মনে কথা বলা, আকাশ ভরা স্বপ্ন ঝরা, আকুল করা বেদনা, ভালোবাসো যদি কাছে শোনা, চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে শোনা। আ